আজকে আমাদের ভারতবর্ষের মানুষ কতটা ধর্মকে ভালোবাসে সেটা সোশ্যাল মিডিয়াতেই দেখা যায় এবং সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। বিশেষ করে আজকে 25শে ডিসেম্বর, যেটাকে বড়দিন হিসাবে ঘোষণা করা হয়েছে। আজকের এই দিনটাই যীশু খ্রিস্টের জন্মদিন। বিশেষ করে যারা খ্রিস্টান ধর্মের মানুষ, তারা আজকের এই দিনটাকে খুব সম্মান করে এবং তারা শ্রদ্ধা করে এবং তারা এই দিনটাকে পালন করে। আজকে হঠাৎ সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম কিছু উগ্রত্ববাদী হিন্দু আছে। যে সমস্ত উগ্রত্ববাদী হিন্দুরা তাদেরকে অত্যাচার করছে, তাদেরকে লাঞ্ছনা করছে, তাদের সঙ্গে খারাপ আচরণ করছে। কেন? তারা খ্রিস্টান বলে, আজকের দিনটাকে তারা পালন করছে বলে তাদের আঘাত লাগছে। কই, আমাদের এই ভারতবর্ষের কোনো খ্রিস্টানরা তোমাদের ধর্মকে আঘাত করে না, এবং আমাদের এই ভারতবর্ষের কোনো মুসলমান তোমাদের ধর্মকে নিয়ে কোনো অনৈতিক কথাবার্তা বলে না। তাহলে কেন আজকে এই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ এবং গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রে কেউ তোমাদেরকে কখনো বাধা দেয় না, তাহলে কেন তুমি তাদের ধর্মকে আঘাত করবে? খুব লজ্জা লাগছে এই ঘটনাটাতে দেখে। বিশেষ করে কিছু উগ্রত্ববাদী হিন্দু আছে এবং আরএসএসের ক্যাডার বাহিনী আছে, তারাই কিন্তু আমাদের এই ভারতবর্ষটাকে নষ্ট করে দিচ্ছে। যার যেটা ধর্ম, সেই ধর্ম সেটা পালন করুক, আমি এটাই চাই। সবার আগে একটা পরিচয় দিতে শিখো। তুমি মানুষ রূপে জন্মগ্রহণ করেছো, তুমি মানুষ। তোমার ধর্ম তোমার জায়গাতে থাকুক, তোমার অন্তরে থাকুক তোমার ধর্ম। লোক দেখানো ধর্ম করতে এসো না, বা লোক দেখানো ধর্ম পালন করো না। তুমি যদি আদৌ ধর্মকে ভালোবাসো, তাহলে তুমি কোনো ধর্মকেই ঘৃণা করবে না। আমি আজকের এই বার্তাটা শুধু তাদের জন্য দিলাম যারা ভারতীয় নাগরিক হওয়ার পরেও যারা ভারতের সংবিধান মানে না, ভারতের রুলস মানে না, তাদেরকে বলছি।